যে আমরা নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে আজকে থেকে এই খাল উদ্ধার, খাল পরিষ্কার এবং খনন কাজ শুরু করলাম। এটা প্রথমে আমি ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা জানাই বাংলাদেশের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী, যিনি আমাদের উদ্বুদ্ধ করেছেন, আমাদের নির্দেশনা দিয়েছেন। তার অনুপ্রেরণায়, তার নির্দেশনায় আজকে আমরা এই কাজে উদ্বুদ্ধ হয়েছি। নারায়ণগঞ্জের মানুষ আজকে নারায়ণগঞ্জে যে পরিবর্তন শুরু হয়েছে সেই পরিবর্তন অব্যাহত থাকবে এবং নারায়ণগঞ্জ একটি আধুনিক, পরিষ্কার পরিচ্ছন্ন, ডেঙ্গু মশামুক্ত আমরা একটা শহরে পরিণত করব। আপনারা দেখেছেন যে আজকে আমি তার সাথে সাথে রংপুরের প্রশাসককে ধন্যবাদ জানাই যে আজকে ওনার যে রংপুর থেকে, আমরা সুদূর রংপুর থেকে এই যে আজকে ভেকুটি এনেছি। আমাদের নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে এই ধরনের যন্ত্র নাই। আমরা রংপুর থেকে গাড়ি দিয়ে এখানে এনেছি এবং এটা যে কয়দিন লাগে নারায়ণগঞ্জ শহরে যে কটা খাল আছে সে কটা আমরা এই এই ভেকু দিয়ে পরিষ্কার করব এবং আপনার খনন করে। এইটার কাজটা হলো যে এই কাজের উপকারিতাটা হলো যে খালগুলি যদি আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারি তাহলে মানুষ, পরিবেশটার একটা উন্নয়ন ঘটবে এবং এই খালের চারিদিকে আমরা গাছ লাগিয়ে এটা এই গ্রিন সিটি হিসাবে গড়ে তুলব নারায়ণগঞ্জকে। আপনার এর কারণে ময়লা আবর্জনা পরিষ্কার করতে পারলে নারায়ণগঞ্জে মশাবাহিত যে রোগ আছে, ডেঙ্গু, চিকুনগুনিয়া, এটা থেকে নারায়ণগঞ্জবাসী রক্ষা পাবে এবং এই এই খালের চারিদিক দিয়া যারা বসবাস করে তাদের কিন্তু মশার খুবই উপদ্রব। আমরা এইটার সাথে সাথে এই এলাকায় মশা মারার জন্য, কারণ এইগুলি পরিষ্কার করার পরে এই মশাগুলি বাড়ি ঘরে যাবে, সেগুলো যাতে ধ্বংস হয় সেটার জন্য আমরা সেটা চেষ্টা করব এবং এই এলাকার মানুষের যে জলাবদ্ধতার যে সমস্যা, সেই সমস্যার সমাধান হবে। আমরা আশা করি যদি সাময়িক কারো অসুবিধা হয় সেটাকে আপনারা মেনে নিয়ে এই কাজটা যাতে সুন্দরভাবে করতে পারে এবং এই এলাকার যারা আছেন সবার কাছে সহযোগিতা কামনা করি এবং নারায়ণগঞ্জে যে সকল পরিষ্কার পরিচ্ছন্নতা থেকে শুরু করে আপনারা যেই সকল কাজগুলি আমরা করছি সকল বিষয়ে সকলের সহযোগিতা আমরা কামনা করছি। আমাদের হাতের কালি শুকানোর আগে, অর্থাৎ আমরা যে ভোট দিয়েছি তার আগে উনি কাজ শুরু করে দিয়েছেন। আমি ধন্যবাদ জানাই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, যিনি অগ্রাধিকার ভিত্তি থেকে খালগুলোকে গুরুত্ব দিয়েছেন। আমি তাৎক্ষণিক সাক্ষাৎ ভাইয়ের সাথে কথা বলেছি এবং উনি তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছেন, যে কোনো উপায়ে হোক এই খাল উদ্ধার করতে হবে। কারণ 12 নম্বর ওয়ার্ডটা টোটালি আপনার যে আমাদের পানি, মানে গৃহস্থলী পানির, বাড়িঘর পানির ড্রেনেজ সিস্টেমটা টোটালি খালের উপর ডিপেন্ড। অর্থাৎ সারা নারায়ণগঞ্জ তলায় গেল, 12 নম্বর ওয়ার্ড কখনো কৃত্রিম জলবদ্ধতায় তলায় না। আলহামদুলিল্লাহ আমাদের মাননীয় প্রশাসক মহোদয় এটা দ্রুত ব্যবস্থা নিয়েছেন, রংপুর থেকে ভেকু এনেছেন, খালটা খনন হচ্ছে এবং এই খালটা খননের সাথে সাথেই আমাদের এখানে আমাদের সিটি কর্পোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আছে, ওনারা জানেন যে এটা 12 কোটি টাকার একটা প্রকল্প আছে, 2 দিকে বাধাই করা। এই 2 দিকে বাধাই হয়ে যাবে এবং পাইপ ড্রেন হবে, যে পাইপ ড্রেন দিয়ে সরাসরি এটা পানিটা চলে যাবে। অর্থাৎ খালটা থাকবে ক্লিন, যেটা আমাদের প্রশাসক মহোদয় বলেছেন যে ক্লিন সিটি এবং গ্রিন সিটি। তো ইনশাল্লাহ আপনি দেখেন এখানে সব ফলাজি গাছ লাগানো আছে। 2020-এর সর্বশেষ এই জায়গাটা সংস্কার করেছিলাম, তারপরে কিন্তু এই রাস্তা তৈরি হয়েছে। আলহামদুলিল্লাহ অল ক্রেডিটস আমাদের সিটি কর্পোরেশন কর্মকর্তা এবং আমাদের প্রশাসক মহোদয় এবং কাউন্সিলর যারা সহযোগিতা করছেন তাদের, আপনাদের দোয়া চাই। এবং এটা সুন্দর একটা দেখেন, এই নারায়ণগঞ্জে এত সুন্দর মেন রোডের পাশে ক্যানেল কোথাও নেই। আলহামদুলিল্লাহ আমরা সাধ্যমতো চেষ্টা করব এটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য এবং অবৈধভাবে যারা এখানে দোকানপাট করে রেখেছে, সাগত ভাই দৃষ্টি আকর্ষণ করেছে, উনি বলেছেন এটারও উনি ব্যবস্থা নেবেন ইনশাআল্লাহ।